প্রকৃতির আর্কিটেক্ট অর্থাৎ পাখিরা এমন বাসা বানাতে পারে যার শৈল্পিকতা দেখে তাজমহলও ফিকে হয়ে যাবে। কিছু পাখি মাটি ও ছোট ছোট ডালপালা দিয়ে যেন এক প্রাসাদ তৈরি করে, আবার কেউ এমন বাসা তৈরি করে যা একটি প্রকৌশল চমৎকারের চেয়েও কম কিছু নয়। এই বাসাগুলি শুধু তাদের থাকার জায়গা নয়, বরং প্রকৃতির চমৎকার নকশার একটি অংশ, যেখানে পাখা, এসি এবং আরও অনেক সুবিধা রয়েছে। এসবের মধ্যে কিছু পাখির বাসা দেখে মনে হবে যেন 5 স্টার হোটেল। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি বিশ্বের সবচেয়ে অনন্য কিছু পাখির বাসা, যা দেখে আপনি অবাক হবেন, কারণ এর আগে আপনি এমন বাসা কোনোদিনও দেখেননি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। হামিংবার্ড নেস্ট। হামিংবার্ডের বাসাকে বিশ্বের সবচেয়ে সুন্দর ও শৈল্পিক বাসা হিসেবে গণ্য করা হয়। আপনি এই পাখিটিকে চড়ুইয়ের সঙ্গে তুলনা করতে পারেন, কারণ এরা আকারে অত্যন্ত ছোট হয়। তবে ছোট হলেও এরা বিশাল গাছের উপর বাসা বানাতে পছন্দ করে, তাও আবার বেশ উচ্চতায়। এরা নিজেদের বাসা 10 থেকে 100 ফুট উচ্চতায় তৈরি করে, যার ফলে মাটি থেকে সহজে দেখা যায় না। এদের বাসা তৈরি করে মাদা পাখিরা, যা তৈরি করতে 5 থেকে 10 দিন সময় নেয়। বাসা বানাতে এরা ঘাস, শুকনো পাতা এবং মাকড়সার জাল ব্যবহার করে। এদের বাসা দেখতে এমন মনে হয় যেন একটি নারকেলকে উপর দিক থেকে কেটে রাখা হয়েছে। তবে মাকড়সার জালের কারণে এদের বাসাটি প্রসারিত হতে পারে। বাসা প্রসারিত হওয়ার পেছনে একটি মূল উদ্দেশ্য রয়েছে। যখন ছানারা বড় হতে শুরু করবে, তখন বাসাটি তাদের আকার অনুযায়ী বাড়তে পারবে। হামিংবার্ড শুধু তাদের বাসা সাজানোর দিকেই মনোযোগ দেয় না, বরং বাসার নিরাপত্তার দিকেও বিশেষভাবে খেয়াল রাখে। এরা নিজেদের বাসার উপরে গাছের পাতার একটি স্তর তৈরি করে, যাতে কোনো শিকারী পাখি তাদের ছানাদের উপর ক্ষতি না করতে পারে। ম্যালিফাউল বার্ড নেস্ট। ম্যালিফাউল অস্ট্রেলিয়ার একটি অনন্য পাখি, যা তার আশ্চর্যজনক বাসা তৈরির কৌশল এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার দক্ষতার জন্য পরিচিত। এই পাখি তার ডিম মাটির নিচে তৈরি এক বিশেষ কাঠামোর মধ্যে রাখে। ম্যালিফাউলের বাসা প্রকৃতির এক বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং এবং থার্মোরেগুলেশনের ব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ। ম্যালিফাউল তার বাসাটি মাটির উপরে বিশাল ঢিবির মতো তৈরি করে। এই ঢিবিটি তৈরি হয় মাটি, বালি, শুকনো পাতা এবং অন্যান্য জৈব পদার্থ দিয়ে। এর আকার প্রায় 4.5 মিটার প্রশস্ত এবং 1 মিটার উচ্চ, আর এর ওজন 300 থেকে 400 কেজি পর্যন্ত হতে পারে। এই পাখিরা তার ডিমের জন্য সুনির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে দক্ষ। পুরুষ পাখিরা প্রতিদিন ঢিবির তাপমাত্রা পরীক্ষা করে এবং 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা করে। যদি তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে সে ঢিবিটি খুঁড়ে ঠান্ডা করে, আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আরও জৈব পদার্থ যোগ করে। মেয়ে পাখিরা শুধুমাত্র ঢিবির মধ্যে ডিম পাড়ে এবং বাকি দায়িত্ব সম্পূর্ণ পুরুষ পাখিদের উপর ছেড়ে দেয়। মেয়ে পাখিরা সাধারণত একটি বাসায় মোটামুটি 15 থেকে 30টি ডিম পাড়ে। যখন ডিম ফুটে বাচ্চা বের হয়, তারা নিজেরাই ঢিবির মাটি ঠেলে বেরিয়ে আসে এবং জন্ম থেকেই পুরোপুরি স্বাবলম্বী থাকে। তারা সঙ্গে সঙ্গে দৌড়াতে, উড়তে এবং খাবার খুঁজতে সক্ষম হয়, কারণ তাদের মা বাবা তাদের দেখাশোনা করে না। ম্যালিফাউলকে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ার পাখিও বলা হয়। তাদের বাসাকে প্রাকৃতিক ইনকিউবেটর বলা যেতে পারে, কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ডিমের জন্য সঠিক তাপমাত্রা বজায় রাখতে পারে। দ্য মন্টেজুমা ওরোপেন্ডুলা নেস্ট। এই পাখিটি মধ্য আফ্রিকার এক সুন্দর ও অনন্য পাখি, যারা মূলত কোস্টারিকা, পানামা ও দক্ষিণ মেক্সিকোতে বসবাস করে। এই পাখির বিশেষত্ব শুধু এর উজ্জ্বল পালক ও জোরালো ডাক নয়, বরং এর বাসা বানানোর চমকপ্রদ কৌশলও। এই পাখিরা লম্বা ও ঝুলন্ত বাসা তৈরি করে, যা গাছের রেশমি তন্তু, লতা ও ঘাস দিয়ে বোনা হয়। এই বাসাগুলি গাছের ডালে ঝুলতে থাকে এবং এদের দৈর্ঘ্য 6 ফুট পর্যন্ত হতে পারে। মন্টেজুমা ওরোপেন্ডুলা একটি সামাজিক পাখি এবং এরা দলবদ্ধভাবে বাস করতে পছন্দ করে। একটি গাছে 20 থেকে 100টি পর্যন্ত বাসা থাকতে পারে, যা একটি অভূতপূর্ব দৃশ্য তৈরি করে। এই পাখির দল শিকারী প্রাণী যেমন সাপ ও বানরদেরকে দূরে রাখে। সব পাখি একসঙ্গে মিলে তাদের বাসাকে রক্ষা করে। এই বাসাগুলি সাধারণত গাছের সবচেয়ে উঁচু ও সরু ডালে তৈরি হয়, যাতে শিকারীদের সেখানে পৌঁছানো কঠিন হয়। অনেক সময় এই গাছগুলি জলের কাছাকাছি হয়, যা বাসা সুরক্ষায় বাড়তি সুবিধা প্রদান করে। এই বাসাগুলি অত্যন্ত সুন্দরভাবে বোনা হয় এবং ঝুলন্ত ঝুড়ির মতো দেখতে লাগে। বাসা বানানোর প্রধান দায়িত্ব মাদাদের, এবং এর নকশার মূল উদ্দেশ্য হল শিকারী ও প্রতিকূল আবহাওয়া থেকে বাসাটিকে রক্ষা করা। বাওয়ার বার্ড নেস্ট। বাওয়ার বার্ড তার অসাধারণ বাসা তৈরির দক্ষতার জন্য পরিচিত। এই পাখি তার সঙ্গীকে আকৃষ্ট করতে জটিল ও সৃজনশীল বাসা তৈরি করে, যা প্রকৃতিতে শিল্পের এক অনন্য নিদর্শন। বাওয়ার বার্ডের বাসাকে সাধারণত বাওয়ার বলা হয়, যা দেখতে অনেকটা ছোট্ট খিলান বা সুড়ঙ্গের মতো।
তবে এই বাসা সাধারণ বাসার মতো ডিম পাড়ার জন্য তৈরি করা হয় না, বরং এটি তৈরি হয় শুধুমাত্র মেয়ে পাখিদের মন জয় করার জন্য। পুরুষ বাওয়ার পাখিরা বিভিন্ন উজ্জ্বল ও আকর্ষণীয় বস্তু সংগ্রহ করে বাসা সাজায়। এর মধ্যে নীল রঙের বস্তু বেশি ব্যবহৃত হয়, কারণ বেশিরভাগ বাওয়ার পাখি নীল রঙকে বেশি পছন্দ করে। এরা ফুল, পাতা, পাথর, প্লাস্টিকের টুকরো, বোতলের ঢাকনা এরকম মানুষের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে এই বাসাগুলি তৈরি করা হয়। যখন কোনো মেয়ে বাওয়ার পাখি আসে তখন পুরুষ পাখিটি নাচ ও গান গেয়ে তার মন জয় করার চেষ্টা করে। যদি মেয়ে পাখিটির পছন্দ হয় তাহলে সে সঙ্গী হিসেবে পুরুষ পাখিটিকে বেছে নেয় এবং পরে গাছের ডালে আলাদা একটি সাধারণ বাসা বানিয়ে ডিম পাড়ে। বাওয়ার পাখিদের এই বাসা প্রকৃতির এক অসাধারণ স্থাপত্য কীর্তি, যা সৃজনশীলতা ও বিবর্তনের চমৎকার উদাহরণ। ইউরোপিয়ান বি ইটার। ইউরোপিয়ান বি ইটার পাখিরা সাধারণত মাটি ও নদীর তীরের মাটির দেওয়ালে গর্ত খুঁড়ে তাদের বাসা তৈরি করে। এরা 1 বা 2 মিটার দীর্ঘ সুড়ঙ্গের মধ্যে এই ঘর তৈরি করে থাকে, যার শেষ প্রান্তে একটি গোলাকার কক্ষ থাকে যেখানে মাদা পাখিরা ডিম পাড়ে। পুরুষ এবং মাদা উভয়ই বহুদিন ধরে মাটি খুঁড়ে দেওয়ালের নিচে এই বাসা তৈরি করে। এরা সাধারণত আলাদা আলাদাভাবে বাসা তৈরি করে না, বরং সবাই মিলে একত্রে একটি উপনিবেশ তৈরি করে। এক জায়গায় শত শত বাসা থাকতে পারে, যা একটি সামাজিক প্রক্রিয়া হিসাবে কাজ করে। এই বাসাগুলি এমন জায়গায় তৈরি করা হয় যেখানে শিকারীরা সহজে পৌঁছাতে পারবে না, যেমন নদীর তীরে বা পাথুরে মাটির দেওয়ালে, যা ডিম এবং ছানাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে। কমন টেইলার বার্ড নেস্ট। কমন টেইলার বার্ড অর্থাৎ টুনটুনি পাখি, এই পাখি হয়তো আপনি দেখে থাকবেন, যাদেরকে দর্জি পাখিও বলা হয়, কারণ এরা গাছের পাতাকে জোড়া দিয়ে নিজেদের বাসা তৈরি করে, ঠিক যেন 2টি বা 3টি পাতাকে একসঙ্গে সেলাই করা হয়েছে। এই পাখি তার চঞ্চুর সাহায্যে সুইয়ের মতো কাজ করে এবং গাছের রেশম বা মাকড়ির জাল দিয়ে সেলাইয়ের মতো করে পাতা একত্র করে। এরা গাছের 2টি বড় পাতাকে একত্র করে এই সেলাই প্রক্রিয়া চালায় এবং সেলাই শেষে মাকড়ির জাল, পশম, ঘাস কিংবা ফুলের পাপড়ি ব্যবহার করে ঘরটিকে নরম করে তোলে। এই পাখির বাসাগুলি ছোট, থলি আকৃতির এবং খুব হালকা, তবে এটি এতটাই শক্তিশালী যে বৃষ্টি বা ঝড়ের সময়ও নিরাপদে থাকে। সাধারণত এই পাখি ঘন ঝোপ, গাছ বা ঘন পাতার মধ্যে ঘরের নিরাপত্তা নিশ্চিত করে থাকে এবং ডিম পাড়ার ঠিক কিছুদিন আগে পুরুষ ও স্ত্রী পাখি একসাথে মিলে তাদের এই সুখের নীড় তৈরি করে। বাল্ট ঈগল নেস্ট। আমেরিকার এই রাষ্ট্রীয় পাখি বাল্ট ঈগল, এরা তাদের বাসাকে বিশেষভাবে তৈরি করে এবং এই পাখির বাসাগুলি বিশাল আকারের হয়ে থাকে। এগুলি সাধারণত 3 থেকে 5 ফুট চওড়া এবং 2 থেকে 4 ফুট গভীর হয়ে থাকে। সবচেয়ে বড় বাল্ট ঈগল বাসাটি ফ্লোরিডায় খুঁজে পাওয়া গিয়েছিল, যার আকার ছিল 95 ফুট চওড়া এবং 20 ফুট গভীর, যার ওজন ছিল প্রায় 2 টন। বাসাটিকে মজবুত করার জন্য তারা বড় বড় গাছের শাখা ও ডাল ব্যবহার করে এবং ভেতরের অংশকে নরম করার জন্য ঘাস, মস, পাতা এবং অন্যান্য নরম উপাদান ব্যবহার করে। বাল্ট ঈগল সাধারণত উঁচু গাছগুলিতে বাসা তৈরি করতে পছন্দ করে, যাতে তারা সহজে শিকার ও নিজেদের এলাকা নজরদারি করতে পারে। যদি গাছ না থাকে তবে তারা পাথর বা মানবসৃষ্ট কাঠামোগুলিতেও বাসা বানিয়ে থাকে। বাল্ট ঈগল একটি বাসাকে অনেক বছর ধরে ব্যবহার করে এবং প্রতি বছর একটি নতুন উপকরণ দিয়ে বড় করে তোলে, ফলে বাসাটি সময়ের সাথে সাথে আরও বড় ও ভারী হয়ে ওঠে। এই পাখিদের জীবন রোমান্টিক। তারা সঙ্গী নির্বাচন করে এবং পুরুষ ও মাদা একসঙ্গে বাসা তৈরি করে ও রক্ষণাবেক্ষণ করে। সোশিয়েবল উইভার বার্ড নেস্ট। এরা দক্ষিণ আফ্রিকার পাখি এবং এই পাখির বাসাগুলি খুবই আকর্ষণীয় এবং বিশাল আকারের। সোশিয়েবল উইভারের বাসা পৃথিবীর সবচেয়ে বড় পাখির বাসা হিসেবে বিবেচিত হয়। এই পাখিরা একসাথে দলবদ্ধ হয়ে একটি বিশাল বাসা তৈরি করে, যা 1 বা একাধিক গাছ বা বিদ্যুতের খুঁটির উপর তৈরি হয় এবং এর ওজন প্রায় 1 টন পর্যন্ত হতে পারে। এই বাসাগুলিতে 100 থেকে 500 পাখি একসাথে বসবাস করতে পারে। এখানে অনেকগুলি আলাদা আলাদা কক্ষ থাকে, যা বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়, যেমন প্রজনন, বিশ্রাম এবং শোবার জন্য। বাসার বাইরের স্তর কাঁটাযুক্ত শাখা ও ঘাস দিয়ে তৈরি থাকে, যা শিকারীদের থেকে পাখিদের নিরাপত্তা প্রদান করে। এই পাখিরা দলবদ্ধভাবে এই বাসা তৈরি করে এবং একসাথে বাসার নিরাপত্তা রক্ষণাবেক্ষণ করে, যাতে শিকারীরা যেমন সাপ ও অন্যান্য পাখিরা তাদের বাসায় প্রবেশ করতে না পারে। বাসাগুলির প্রবেশপথ ছোট এবং জটিল, যা বড় শিকারীদের প্রবেশ বন্ধ করে দেয়। সোশিয়েবল উইভার পাখি তাদের বাসাকে একেবারে স্থায়ী করে তৈরি করে এবং কয়েক প্রজন্ম ধরে এই পাখিরা বাসাগুলিতে বাস করে। তাদের এই জীবন ও জীবন যুদ্ধ আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।